সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা এসএসসি 2023 এর চট্টগ্রাম বোর্ড এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এটি কসেটের প্রশ্নপত্র। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে 0.0332 সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপ কোনটি? তো আমরা জানি বৈজ্ঞানিক রূপ হচ্ছে a × 10⁻n। এ আকারের প্রকাশ করাকে বৈজ্ঞানিক রূপ বলা হয়, যেখানে a হচ্ছে 1 থেকে বড় বা সমান কিন্তু 10 থেকে ছোট, আর n হচ্ছে পূর্ণ সংখ্যার যে কোনো পূর্ণ সংখ্যা হবে। তো এই ক্ষেত্রে আমরা এখানে দশমিকটাকে এমনভাবে দিব যাতে এই সংখ্যাটির মান 1 থেকে 10-এর মধ্যে হয়। তো সেজন্য দশমিকটাকে এইখানে দিতে হবে। তো এখানে দিলে এটা 3.33 হয়। তো 3.32 ইন্টু, যেহেতু 2 ঘর ডান দিকে দেওয়া হয়েছে সেজন্য ডান দিকে দিলে 10-এর পাওয়ার হচ্ছে মাইনাস, তো -2। তো আমাদের উত্তর হচ্ছে 1-এর খ। কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা 37 এবং শ্রেণীর মধ্যমান হচ্ছে 34 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? তো আমাদের এই মধ্যমানের যে সূত্র, তো মধ্যমান হচ্ছে উচ্চ সীমা প্লাস হলো নিম্ন সীমা ভাগ হচ্ছে 2। তাহলে এখানে মধ্যমান যদি হয় 34, তাহলে ঊর্ধ্বসীমা সেটা হচ্ছে 37, নিম্ন সীমা আমরা x ধরে নিলাম, ডিভাইডেড বাই 2। তাহলে 37 প্লাস x ইকুয়াল টু, এটা হচ্ছে 68। তো x ইকুয়াল টু 68 মাইনাস হলো 37। তো x ইকুয়াল টু, এটার বিয়োগফল হচ্ছে 31, তার মানে 31, 2-এর হচ্ছে ঘ। 3 চিত্রে ABCD বৃত্তের কেন্দ্র হচ্ছে O, এখানে BAD অর্থাৎ এ কোণ, আর হলো BCD এই কোণ, অর্থাৎ এটা হলো বিপরীত কোণ। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে উপপাদ্য 23। তাই 3-এর হচ্ছে খ। তো নিচে তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে হচ্ছে PQS একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও থেকে আর হচ্ছে 3 সেন্টিমিটার, PR এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে OP এর দৈর্ঘ্য কত? তো এটা যেহেতু লম্ব, ত্রিভুজ OPR সমকোণী ত্রিভুজের মধ্যে OP স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব OR স্কয়ার প্লাস ভূমি PR স্কয়ার। তাহলে OR হচ্ছে 3, তাহলে 3-এর স্কয়ার, আর PR হচ্ছে 4, তো 4-এর স্কয়ার, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 16, তাহলে হচ্ছে টোটাল 25। তাহলে OP হচ্ছে √25 মানে হচ্ছে 5। তাহলে OP এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখানে চিত্র অনুসারে PQR এর সমদ্বিখণ্ডক হচ্ছে OR, তাহলে PQ এর সমদ্বিখণ্ডক OR। হ্যাঁ, এটা সত্য, কারণ PQ কে OR যে লম্বটি আছে সেটা সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা সঠিক। আর এটা হচ্ছে কেন্দ্র থেকে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সেজন্য PR ইকুয়াল টু হবে QR। তারপরে হচ্ছে PQ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ PSQ, তাহলে PSQ, হ্যাঁ এটা হলো S বিন্দু বৃত্তের উপর অবস্থিত, সেজন্য PSQ হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, এটাও সঠিক। তারপরে হচ্ছে PQ লেস দেন OP প্লাস হচ্ছে OQ, হ্যাঁ এটা সত্য, কারণ হচ্ছে এই সম্পূর্ণটা হচ্ছে ত্রিভুজ, তো ত্রিভুজ হচ্ছে OPQ ত্রিভুজের মধ্যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে OP প্লাস হলো OQ এই দুইটা সমষ্টি হচ্ছে PQ থেকে বড়, এটাও সঠিক। তাহলে আমাদের উত্তর হচ্ছে সবগুলো, তাহলে 5-এর ঘ। 6 নাম্বার 1 + tan স্কয়ার থিটা বাই 1 - sin স্কয়ার থিটা এর মান কত? তো 1 + tan স্কয়ার থিটা এটাকে লেখা যায় হচ্ছে sec স্কয়ার থিটা, আর 1 - sin স্কয়ার থিটাকে লেখা যায় হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে আমাদের sec স্কয়ারকে লেখা যায় 1/cos স্কয়ার থিটা, নিচে হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে 1/cos স্কয়ার থিটা গুণন, এটা উল্টায় দিলে 1/cos স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে cos, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 4 থিটা, তো উল্টায় দিলে হচ্ছে sec 4 থিটা।
ছয়ের হচ্ছে ঘ। তো ক্যালকুলেশন চাইলে এইভাবেও করতে পারে যে উপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা, নিচে হলো কজ স্কোয়ার থিটা। তো নিচের কজকে উল্টায় দিলে হলো সেক স্কোয়ার থিটা হবে। তাহলে এই সেক স্কোয়ারের সাথে এটার যে উল্টানো সেক স্কোয়ার থিটা গুণ করলে হচ্ছে সেক পাওয়ার 4 থিটা। তো যে যেভাবে করতে চায় সে সেভাবে করতে পারবে। 7 নাম্বার, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হতে শীর্ষতয়ের দূরত্ব সমান। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা সঠিক। অন্তবৃত্তের কেন্দ্র থেকে, অর্থাৎ আমরা যখন সমবাহু একটা ত্রিভুজ আঁকবো, এটা সমবাহু ত্রিভুজ, যখন এর পরিবৃত্তটা অঙ্কন করব তখন এটার যে কেন্দ্র আছে এই কেন্দ্র থেকে এটার দূরত্ব ও এ, এটার দূরত্ব হচ্ছে ও বি, এটার দূরত্ব হচ্ছে ও সি। তাহলে এই কথাটাই বলছে যে পরিবৃত্তর যে কেন্দ্র আছে সেখান থেকে তিনটি শীর্ষ ও এ, ও বি এবং ও সি এর দূরত্ব সমান কিনা, এটা সমান। অন্তবৃত্তের কেন্দ্র হতে বাহুত্রয়ের দূরত্ব সমান। অন্তর্বৃত্ত, এখন সমবাহু ত্রিভুজের যদি অন্তবৃত্ত আঁকি, মানে এটার ভিতরে যদি বৃত্ত আঁকা হয় তাহলে এটা কেন্দ্র ঠিক মাঝখানে থাকবে। সেখানে কেন্দ্র থেকে এই যে এটার যে দূরত্ব, এটার যে দূরত্ব, এটার যে দূরত্ব, এই তিনটা দূরত্ব হচ্ছে সমান। তাহলে এটা সঠিক। কোনগুলো সমদ্বিখণ্ডক ত্রয় অন্তবৃত্তের কেন্দ্র দিয়ে যায়? এখন কোনগুলার যে সমদ্বিখণ্ডক, এই যে কোণের যে সমদ্বিখণ্ডক, প্রত্যেকটা কোণের, তো আমরা জানি যে অন্তবৃত্ত আঁকতে গেলে কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হয়, তো দুইটা আঁকলেই হয়ে যায়। তো এটা যদি আমরা এই পাশ থেকেও আঁকি তাহলে একই রেজাল্ট পাবো, এটাও সঠিক হবে। তাহলে তিনটি সঠিক, সাতের হচ্ছে ঘ। 8 নাম্বার, এখানে এর মান হচ্ছে 246, বি হচ্ছে 135। তাহলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত? তো এ এর উপাদান সংখ্যা হচ্ছে 3 আর বি এর উপাদান সংখ্যা হচ্ছে 3। তাহলে উপাদান সংখ্যা গুণ করলে 3 3 9, তাহলে উপাদান সংখ্যা পাওয়া যাবে হচ্ছে 9টি। 81 এর √3 ভিত্তিক লগারিদম কত? তাহলে লগের ভিত্তি থাকতে হবে √3 আর 81 হচ্ছে লগের মান, তাহলে এটার মান হচ্ছে কত সেটা আমরা বের করব। তো ধরে নিলাম যে এটার আমরা এখানে যে 81 আছে 81-র মধ্যে 3 আছে কতটি? 81-র মধ্যে 3 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যাবে 4 বার। তাহলে লগ √3, 81-র মধ্যে 3 পাওয়া যাবে 4। তো এটা কিন্তু এখনো মিলে নাই। তো মিলানোর জন্য আমরা যে কাজ করব, তাহলে এটাকে রুট দিব, তাহলে রুট দিলে স্কোয়ার আর বাইরে 4, তাহলে লগ, তাহলে √3, 4 দুগুণে 8, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই 8 সামনে আসবে, 8 লগ √3 আর 3, তাহলে লগ √3 ভিত্তিক 3, এই লগারিদমের এইটুকুর মান হচ্ছে 1, তাহলে 8 × 1, তো 8 × 1 মানে হচ্ছে 8, 9-এর ক। 10 নাম্বার, সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে কজ স্কোয়ার থিটার মান কত? তো এটা চাইলে কয়েকভাবে করা যায়, যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হলো কজ স্কোয়ার থিটার সূত্র। তাহলে হলো হাফের স্কোয়ার, তাহলে 1 মাইনাস 1/4, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 1 অর্থাৎ 3/4, তাহলে 10-এর গ। তো 11, নিচের তথ্যের আলোকে 11 বার উত্তর দাও। 3 পাওয়ার x ইকুয়াল টু a আর হচ্ছে 9 পাওয়ার মাইনাস x ইকুয়াল টু b হলে a b সমান, তাহলে x এর মান কত? তাহলে a আর b যদি সমান হয়, তো এটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এটাও সমান হবে। তাহলে 3 পাওয়ার x ইকুয়াল টু 9 পাওয়ার মাইনাস x, এটা সমান। তাহলে 3 পাওয়ার x ইকুয়াল টু, এটাকে লেখা যায় হচ্ছে 3-র স্কোয়ার, 3 পাওয়ার x ইকুয়াল টু, এটা লেখা যায় 3 পাওয়ার মাইনাস 2x, 3 পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে, এটাকে লেখা যায় 3 পাওয়ার হচ্ছে 2x। নিচে চলে গেলে আমরা জানি যে পাওয়ার যদি নেগেটিভ হয় তাহলে এটাকে উল্টা পজিটিভ বানানো যায়। তার গুণ করলে 3 পাওয়ার x ইন্টু 3 পাওয়ার 2x ইকুয়াল টু কত? 1। তাহলে 3, আমরা জানি যে ভিত্তি একই থাকলে গুণের সময় পাওয়ার যোগ হবে, তাহলে x প্লাস 2x, আর এখানে আমরা 3 দিয়ে পাওয়ার 0 দিতে পারি, তাহলে 3x, এটা হচ্ছে পাওয়ার, এই ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে x এর মান হচ্ছে 0। তো 11-এর গ। নিচের কোন সম্পর্কটি সত্য? এখানে কোন সম্পর্কটি সঠিক সেটা আমাদের বের করতে হবে। প্রথম সম্পর্কটি যদি দেখি, মানে a আর b যদি আমরা একটু ভালো করে দেখি, দেখা যাবে যে a এর ভিত্তিটা হচ্ছে ছোট 3 আর b এর ভিত্তিটা হচ্ছে বড়। তো আমরা যদি এই b কে স্কোয়ার করি
তো স্কোয়ার করলে এই মানটি অনেক বড় হবে অথবা অনেক ছোট হবে, কিন্তু সমান হওয়ার সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে আমরা যেগুলাতে এর উপর স্কোয়ার আছে এগুলাতে আর কি ট্রাই করে দেখতে পারি। যেমন এখানে এই অপশানটাতে এ স্কোয়ার বি আছে, এটা মিলে কিনা। তো এর উপরে যদি স্কোয়ার করা হয় তাহলে এ স্কোয়ার বি ইকুয়াল টু, এটা মান আমরা দেখতে চাই যে 3 পাওয়ার এক্স তার স্কোয়ার ইন্টু, আর বি হচ্ছে 9 পাওয়ার মাইনাস এক্স। তাহলে 3 এই স্কোয়ারটাকে আমরা এইভাবে দিতে পারি। তাহলে হচ্ছে 3 বর্গ হচ্ছে 9, 9x মাইনাস এক্স। তাহলে 9 বৃত্তি যেহেতু একই আছে, তো আমাদের গুণের সময় এটা যোগ হবে, তো যোগ আর এই বিয়োগ চিহ্নতে বিয়োগ হয়। তো 9 পাওয়ার 0 ইকুয়াল টু 1, তার মানে এই সম্পর্কটি হচ্ছে সঠিক। আর বি স্কোয়ার করলে হয় মানটা খুব বেশি বড় হবে, না হয় খুব বেশি ছোট হবে। সেক্ষেত্রে এইটা আর এটা মেলার কোনো সম্ভাবনা থাকে না। এটা হইতে পারে আবার নাও পারে, তো এই দুইটা ট্রাই করলে হয়ে যায়। 13 নম্বর, একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে পি টাকা হলে x% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এ হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য হচ্ছে এই ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য তার সাথে হচ্ছে লাভ। তা আমাদের হচ্ছে লাভের পরিমাণ বের করতে হবে, x% লাভ হয়। তাহলে 100 টাকায় লাভ হইতেছে আমার x টাকা, তাহলে 100 টাকায় লাভ, হ্যাঁ x টাকা, তাহলে 1 টাকা লাভ হচ্ছে কম x/100। তাহলে যেহেতু পি টাকা দিয়ে কেনা হয়েছে, তাহলে পি টাকা লাভ হবে x গুণন পি বাই হলো 100। তাহলে আমরা হচ্ছে ক্রয় মূল্য কেনা দাম হচ্ছে পি টাকা আর লাভ হচ্ছে px/100। তো এখান থেকে যদি আমরা পি কমন নেই তাহলে হচ্ছে এই 1 প্লাস x/100 টাকা। তাই এই পরিমাণ আমাদের লাভ হচ্ছে। এখন এইখানে কমন অবস্থায় এটা আছে আর এটা আছে, এখন দেখতে হবে যে কোনটা মিলে। তো এটা যদি একটু লসাগু করে নেই তাহলে হচ্ছে 100 আর 1 এর সাথে এটা গুণাগুণি গুণ হয়ে যাবে। তাহলে এই আমাদের মিলে হচ্ছে খ, 13 এর খ। তো 14, এখানে যে প্রচুরক শ্রেণী, প্রচুরকের হচ্ছে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 16, তার শ্রেণী হচ্ছে 17 থেকে 19। তাহলে এটা হচ্ছে সঠিক। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি আমাদের যোজিত গণসংখ্যা বের করতে হবে। তো এখানে হচ্ছে 2 আর 5 হচ্ছে 7, 7 আর 6 13, 13 আর 4 হচ্ছে 17, 17 আর 3 হচ্ছে 20। তাহলে এখানে মোট গণসংখ্যা হচ্ছে 20। তাহলে n/2 হচ্ছে 20/2 সমান 10। এই 10তম যে গণসংখ্যার ব্যক্তিটা সেটা অবস্থিত হচ্ছে 17 থেকে 19 এই শ্রেণীর মধ্যে। তাহলে এইটার পূর্ববর্তী যে যোজিত গণসংখ্যা সেটা হচ্ছে এফসি। তাহলে এফসির মান হচ্ছে 7, এটাও সঠিক। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1/f2 এটার মান 1/3 কিনা। তো এটা যেহেতু সর্বাধিক গণসংখ্যা, f1 হচ্ছে এটার থেকে পূর্বের গণসংখ্যা বিয়োগ। তাহলে f1 হচ্ছে 6 - 5 ইকুয়াল টু হচ্ছে 1, আর f2 হচ্ছে এটা থেকে পরের গণসংখ্যা বিয়োগ। তাহলে f2 হচ্ছে 6 - 4 = 2। তাহলে যদি আমরা এখানে মান বসাই, এখানে হচ্ছে 1, তো 1 প্লাস হচ্ছে 2, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 3। তাহলে এটা হচ্ছে সঠিক, 14 এর ঘ। 15, অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 1 সমকোণ 90 ডিগ্রি। তো অর্ধবৃত্তস্থ হচ্ছে যে অর্ধেক বৃত্তের উপরে, এটা হচ্ছে অর্ধেক বৃত্ত। তো অর্ধেক বৃত্তে আমরা যদি কোনো বৃত্তস্থ কোণ আঁকি তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি। 16, 1 + 4 + 7 + 10, এটার nতম পদ কত? তো এটা থেকে এটা পার্থক্য, এটা হচ্ছে 3, অর্থাৎ প্রতিবার পার্থক্য হচ্ছে 3। তাহলে nতম পদ a + n-1 × d, এবং এটা একটা সমান্তর ধারা। এর মান 1, n এর মান জানা নেই, আর d এর মান হচ্ছে 3। তাহলে 1 + 3n - 3, তাহলে হচ্ছে 3n - হচ্ছে 2, তাহলে 3n - হচ্ছে 2, 16 এর খ। 17, -2 + 2 -2 + 2, এই যে একই সংখ্যা বারবার পজিটিভ নেগেটিভ আছে, তো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে তো এগুলা হচ্ছে গুণোত্তর ধারা, আর এখানে বলেও দিচ্ছে যে এটা গুণোত্তর ধারা। তাই সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদ। তো আমরা যে কোনো পদ বলতে আমরা দ্বিতীয় পদ নেব হচ্ছে +2 ভাগ প্রথম পদ হচ্ছে -2। তো
তাহলে এটা হচ্ছে -1, তাহলে অনুপাত হচ্ছে -1। 17 খ। তারপর এত রাশিটির একটি উৎপাদক কোনটি? তো উৎপাদক পাওয়ার জন্য আমাদের দেখতে হবে যে x এর কোন মানের জন্য এই রাশিটির মান হচ্ছে 0 হয়। তো x এর মান যদি 1 বসাই, এই সম্পূর্ণ রাশিটির মান হচ্ছে আমাদের 0। তাহলে সেক্ষেত্রে যদি এটাকে ফাংশন ধরে করি, তাহলে x³ 3x², এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে করা যায়। তাহলে ফাংশন অফ x এর মান যদি 1 বসাই, তাহলে 1³ -3 × 1² প্লাস 1 প্লাস 1, তাহলে 1 - 3 প্লাস হচ্ছে এই দুইটা যোগফল হচ্ছে 2, তো 3 - 3 = 0। যে x এর কোনো মানের জন্য যদি 0 বের হয়, তাহলে সেখান থেকে আমরা উৎপাদক নিতে পারি। তাই উৎপাদক হচ্ছে x, আর এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে x - 1। এটা হচ্ছে আমাদের উৎপাদক, অর্থাৎ x এর মান যখন 1 হইলে এই মানটা 0 হইতো, তাহলে x - 1 = 0, তখন এই x - 1টা এটা হচ্ছে একটি উৎপাদক। তাই 18 এর গ। তো নিচে তথ্যের আলোকে 1920 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে এই চিত্রে ABCDEF একটি সুষম ষড়ভুজ, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে x কোণের মান কত? তাহলে n সংখ্যক যে সুষম বহুভুজ, তার শীর্ষের যে কোণ তৈরি হয়, এই যে কোণ, এখানে যে কোণ তৈরি হচ্ছে, প্রত্যেকটা শীর্ষ কোণের মান সমান। সেই শীর্ষ কোণের যে সূত্র, সেটা হচ্ছে বাহু -2 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই বাহুর সংখ্যা। তাহলে n হচ্ছে বাহু, এখানে বাহু হচ্ছে 6টি, তাহলে 6 - 2 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6। তো এটা থেকে বিয়োগ করলে হচ্ছে এটা ভাগ করলে 30 ডিগ্রি, তো এটা বিয়োগ করলে হচ্ছে 4 × 3 হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 19 এর ক। তো এখানে 308 পৃষ্ঠা, এখানে যে একটি সূত্র দেওয়া আছে যে n সংখ্যক বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে na²/4 cot 180 ডিগ্রি বাই n। যে এখানে a হচ্ছে বাহু, তো আমাদের এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে a হচ্ছে 2 সেন্টিমিটার। আর এখানে n হচ্ছে 6, তো এই মানটি যদি এখানে বসায় দেই, তাই n6, a হচ্ছে 2 তার স্কোয়ার, মানে a হচ্ছে বাহু 4, আর হলো cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে n মানে হচ্ছে এখানে 6। তাহলে এটা 2 এর বর্গ হচ্ছে 4, 4 4 কাটা, তাহলে 6 cot ভাগ করলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 6 cot 30 এর মান হচ্ছে √3। তাহলে 6 √3 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই 20 এর হচ্ছে গ হবে। উপাত্তের সর্বোচ্চ মান এত, পরিসরে এত, সর্বনিম্ন মান কত? এখন পরিসরের যে সূত্র, সেটা হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন, এই টোটালের সাথে হচ্ছে 1 যোগ। পরিসর হচ্ছে 37, সর্বোচ্চ হচ্ছে 57, মাইনাস সর্বনিম্ন হচ্ছে x, প্লাস হচ্ছে 1। তাই আমাদের এটা এই পাশে আইনা হচ্ছে বিয়োগ করলে 37 - 1, 57 - x, তাহলে 36 সমান হচ্ছে 57 - x। এটা এক্সটা এদিকে নিয়ে আসলে 57 মাইনাস হচ্ছে 36, x এর মান হচ্ছে 21। তাহলে 21 এর ক। তাহলে এটার মান হচ্ছে 16, x এর মান কত? এখন 16-র মধ্যে আমরা দেখব যে এই √2 কতগুলো আছে। তো 16 এটা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, তার মানে 2 হচ্ছে 4 বার। তো আমরা যদি √2-তে নিয়ে আসি, তাহলে এইভাবে √ দিয়ে স্কোয়ার, তাহলে 4, তাহলে হচ্ছে √2 পাওয়ার হচ্ছে 8। তাহলে এই 16কে আমরা লিখতে পারি √2 তার পাওয়ার হচ্ছে 8। তাহলে এখানে √2-র পাওয়ার x - 1, এখানে √2-র পাওয়ার হচ্ছে 8। তো আমরা জানি ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে x - 1 যদি 8 হয়, তাহলে x এর মান হবে 8 + 1 মানে হচ্ছে 9। তো 22 এর ক। 23 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও পরিসীমা হচ্ছে 32 সেন্টিমিটারের প্রস্থ কত? তো আয়তক্ষেত্রের যে পরিসীমা, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। তাহলে এই হচ্ছে আয়তক্ষেত্র, তো এদিকে দৈর্ঘ্য থাকবে 2 বার আর প্রস্থ থাকবে 2 বার, তাহলে 2টা দৈর্ঘ্য আর 2টা প্রস্থের যোগফল হচ্ছে পরিসীমা। তো পরিসীমা হচ্ছে 32,
2 ইন্টু 10 আর প্রস্থ আমরা যদি এক্স ধরে নেই তাহলে এই 2 দিয়ে ভাগ করলে এই পাশে আসলে 16 হবে। 32-এ 2 দিয়ে ভাগ করছি, 10 প্লাস হচ্ছে এক্স, 10 এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে 6, এক্স এর মান হবে 6। 23-এর গ। তা 24 কোন ত্রিভুজে ভূমি হচ্ছে এ, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি যদি বি দেওয়া থাকে তাহলে সমষ্টি সবসময় ভূমি থেকে বড় হবে, কারণ দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়। তাহলে 24-এর 1 সঠিক। এক্স এর মান ভূমি সংলগ্ন কোণ অবশ্যই এটা সঠিক হবে, কারণ 180 থেকে ছোট, 0 থেকে বড়। এটা জানা যায় যে এক্স হচ্ছে ত্রিভুজের একটা কোণ, তাহলে ত্রিভুজের একটা কোণ, তো 3টা কোণ মিলে হচ্ছে 180, তাহলে একটা কোণ অবশ্যই 0 থেকে বড়, 180 থেকে ছোট। আর ভূমির যে কোনো প্রান্ত সংলগ্ন হতে পারে, হ্যাঁ এটা সঠিক। তা 24-এর হচ্ছে ঘ। 25 এখানে যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত রয়েছে সেখানে এসিবি হচ্ছে এবি চাপ, এটা হলো এবি চাপ, এবি চাপের উপর সি হলো বৃত্তস্থ কোণ, আর এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে হাফ অফ এ ও বি, তাহলে এটা হচ্ছে 40। তাহলে 25-এর খ। 26 একটি ত্রিভুজে দুইটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে এত, ওই বাহুটির মধ্যবর্তী কোণ কত? তো কোণ সংক্রান্ত যদি এরকম দেওয়া থাকে যে এরকম একটা ত্রিভুজ, এটা হলো থিটা কোণ, তাহলে এ আর বি বাহু, তো এটা আমাদের এ বাহু আর এটা যদি বি বাহু ধরি তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা, তো এটার মান হচ্ছে 12√2, তাহলে হাফ এ মানে হচ্ছে 6, বি হচ্ছে 8 আর সাইন থিটা 12√2, এটা দ্বারা ভাগ করলে হচ্ছে 3, 3 8 24, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 12√2 আর 3 8 24 দিয়ে ভাগ, তো এটা দ্বারা করলে হচ্ছে 2, তো এটা দিয়ে কাটাকাটি করলে নিচে √2 থাকবে, উপরে 1 থাকবে, কারণ প্রত্যেকটা 2 এর মধ্যে √2 আছে 2টা করে, তাহলে সাইন এটার মান হচ্ছে 1/√2 আর এটাকে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি, তাহলে থিটার মান হচ্ছে 45, তাহলে উত্তর হচ্ছে 26-এর খ। 27 গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় a = 32, u 3 - 3, h = এত, x3 কত? তাহলে আমরা জানি যে u এর যে সূত্র ui সেটা হচ্ছে যে এই xi মাইনাস হচ্ছে a ডিভাইডেড বাই h, তাহলে আমরা এখানে 3 নাম্বার বিচ্যুতি, তাহলে u3 = x3 মাইনাস হলো a বাই h, এটা দিয়ে করবো। এখন x এর মান বের করতে বলছে, তাহলে এটা কোনাকুনি গুণ, তাহলে x3 মাইনাস a = u3 ইন্টু h, তাহলে x3 সমান হচ্ছে u3 ইন্টু h প্লাস হলো a, তাহলে u3 এর মান -3, h এর মান হচ্ছে 6 আর এর মান হচ্ছে 32, তাহলে -18 প্লাস হলো 32, এটা হলো 14, তাহলে 27-এর ক। একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল এত, ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? তাহলে এ হচ্ছে একটা সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16, আর ওই কর্ণের, এখন কর্ণ এটাও হইতে পারে এটাও হইতে পারে, তো আমরা একটা কর্ণ ধরে নিলাম, মনে করলাম এই কর্ণটাই হচ্ছে টোটালটা হচ্ছে 16, তাহলে এ বি সি ডি, তাহলে বিডি কর্ণ হচ্ছে 16 আর ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণটার হচ্ছে 80, আর ওই কর্ণ তার বিপরীত কৌণিক বিন্দু, তাই এটার বিপরীত কৌণিক বিন্দু এও হইতে পারে সিও হইতে পারে, তো এখান থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাই এই লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তো ধরে নিলাম এটা হলো এপি, তাহলে এপি এর দৈর্ঘ্য কত? তাহলে এইখানে এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে 40, তো আমরা যদি এখান থেকে এটুকু কেটে নিই, তাহলে এটা একটা ত্রিভুজের মতো হয়, তখন সেটার ক্ষেত্রফল হবে টোটাল 40, মানে অর্ধেক, তো এটুকু 40 উপরের টুকু আর বিডি কোণের নিচের টুকু 40, তাহলে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিডি ইন্টু এপি, কৌণিক বিন্দু যে দৈর্ঘ্য, এটার মান হচ্ছে 40, তাহলে হাফ
ইন্টু বিডির মান হচ্ছে 16, তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 8, তাহলে এপি হচ্ছে 40 ভাগ হলো 8 মানে হচ্ছে 5 সেন্টিমিটার। 28-এর খ। তো 29, কোনো বৃত্তের পরিধি হচ্ছে 14 পাই সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? তো পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে 14 পাই এর মান। তাহলে আমরা যদি পাই দিয়ে ভাগ করি এবং 2 দিয়ে ভাগ করি তাহলে আর সমান হচ্ছে 14 পাই বাই 2 পাই, তার মানে হচ্ছে 7। তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর এর মান হচ্ছে 7, 7-এর বর্গ হচ্ছে 49 পাই। তাহলে হচ্ছে 29-এর গ। তো এটা হলে থিটার মান কত? তো আমরা যদি এটা ডান দিকে নিই তাহলে সাইন থিটা সমান হচ্ছে কোসেক থিটা। সাইন থিটা সমান হচ্ছে 1/sin থিটা, যেটাকে সাইন লেখা যায়। তাই আর গুণ করলে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে সাইন স্কোয়ার যদি এই পাশে রুট করি তো সাইন থিটা পাবো 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে 30-এর ক।